সুনাম মানে একজন সুনাম ধন্য প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করতে করতে দেশের একবারকে কি সালমান আপনি এত উন্নয়ন করলেন 41 সাল হিসেব করেছেন যে পারলেন কেন? সবগুলো ঠিক সবগুলো মনে করছে আপনার ঠিক আছে কোনো দিকে কি যাওয়া হচ্ছে না, মুখ বন্ধ করে কান বন্ধ করে চোখ বন্ধ করে থাকার মতো আছে। পালাবেন কেন? আপনি থাকলেন না দেশে? এত ভালো এত উন্নয়ন করতে হবে আপনি সম্মানিত হাজার। এই জন্য আমাদেরকে আসতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। প্রত্যেক যুগের শরীয়ত আমাদের জন্য আসছে, পৃথিবী আল্লাহ বানিয়েছে আমাদের জন্যই। এই পৃথিবী টিকে রাখার দায়িত্ব আমাদের ঘাড়ে আছে, প্রত্যেক ব্যক্তির ঘাড়ে আছে এই পৃথিবী টিকে রাখা। যারা বাতিলদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। চক্রান্ত বিভিন্নভাবে চলতেছে, যেখানেই যার মুখে রেখে যেই স্বৈরাচার ধরা পড়ুক, যার যেখানে মানে গোপন খাতে কোনো যদি আবার মানে অস্থিতিশীল শুরু করার জন্য, নাশকতা সৃষ্টি করার জন্য কোনো কাজ কারো মুখে ধরা পড়বে, সঙ্গে সঙ্গে আপনারা সেটা কি জানাবে যারা দায়িত্বশীল আছে উপরে এবং থানা পর্যন্ত। আপনারা পারলে নাম্বার নিয়ে রাখবেন, ওসি এসপির নাম্বার নিয়ে রাখবেন, এই অনুসারে নাম্বার রাখবেন। যদি মুখে রেখে কোনো স্বৈরাচার ধরা পড়ে, এই ধরনের কটূক্তিকারী, এই ধরনের যারা নাশকতা সৃষ্টিকারী, দেশের মধ্যে অস্থিতিশীল যারা ধরা পড়লে বা আপনার সন্দেহ হলে আপনি উপরে জানাবেন, যাতে করে এই দেশের মধ্যে বিশৃঙ্খল কি সৃষ্টি না করতে পারে। শেখ হাসিনা চাইতেছে এই দেশটা আফগানিস্তানের মতো হোক, শেখ হাসিনা চাইতেছেন এই দেশটা প্যালেস্টাইনের মতো হোক, গুজরাটের মতো হোক, ইরাকের মতো হোক, এই দেশটা মানে আপনার ওই কি বলে এটাকে সোমালিয়ার মতো হোক, ইসরায়েলের মতো এই দেশটা হয়ে যাক। এইটা শেখ হাসিনা কি চাইতেছেন? এই দেশের লোকের উপর ভালোবাসা শেখ হাসিনা 1% নাই, বিশ্বাস ছিল না। বিশ্বাস থাকলে বাহির দেশের সিকিউরিটি গার্ড নিয়ে উনি কি এই দেশে থাকে না। এই দেশের পুলিশের উপর ওনার কিছু মানে আস্থা ছিল না, পুলিশ মিডিয়া সেনাবাহিনীর উপর আস্থা ছিল না। উনি বাহির দেশ থেকে প্রতিবেশী দেশ থেকে উনি বাহিনী জোনাল সিকিউরিটি গার্ড রাখছিলেন। সম্মানিত হাজিরিন, দেশের উপর দয়া মায়া তার নাই, তার একটাই ক্ষোভ 75 সালে আমার বাবাকে মানলো, দেশের লোক কান দিল না কেন? দেশের লোক আফসোস করলো না কেন? আমার বাবাকে 75 সালে হত্যা করা হলো, দেশের লোক ঘুমন্ত বসেছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছি যে দুনিয়ার সাথেই দিনের সম্পর্ক। কথা বললেন, দিন আমাদেরকে মানতে হবে কোথায়? মঙ্গল গ্রহে গিয়ে না পৃথিবীতে? এই দুনিয়াটা আমাদেরকে দিন মানতে হবে। আর দিন মানার অংশ এগুলোই মূল বিষয়। আর মসজিদে আসবো, আল্লাহ পাকের কাছে আমার ত্রুটির জন্য ক্ষমা চাওয়া। কি বলেন? নামাজ পড়িয়ে চেষ্টা করিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর বাহিরে যেন বিশৃঙ্খল সৃষ্টি করিয়ে অস্থিতিশীল অবস্থা না করতে পারে, তার জন্য কাঞ্চন করে রাখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দেশের দরজে দেশ প্রেম হয়ে আমাদের দিনকে ঠিক রাখার জন্য কাজ করার অভিযান করেন।